নমস্কার বন্ধুরা, বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকে ভালো থাকতে হবে। দেখেন, ফুলটি দেখে অনেকে হয়তো চিনতে পেরেছেন, আর অনেকে হয়তো চিনতে পারেননি। যারা চিনতে পারেননি তার জন্য আমি বলছি, এটি হলো লক্ষ্মী জবা ফুল গাছ। দেখেছেন, খুব ছোটো হয় না, খুব বড় হয় না, মিডিয়াম টাইপের ফুলটি হয় এবং কালারটা কিন্তু দুর্দান্ত কালার, দেখতে খুব ভালো লাগে। আমি সেই জন্যই কিন্তু আমি নার্সারি থেকে এটাকে সংগ্রহ আমি করেছি এবং আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে আমি বসিয়েও দিয়েছি। তো এই একটি ফুল আজকে ফুটেছে। শীতকালে কিন্তু বেশি ফুল দেয় না, এই গরমের সময়তেই কিন্তু প্রচুর সংখ্যাতে কিন্তু ফুল দেবে এই লক্ষ্মী জবা ফুল গাছ। এই দেখেন, আপনারা দেখেছেন কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। আমি আরও কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো শীতের সময় কিন্তু এই জবা গাছ থেকে ভালো ফুল আমরা পাইনি। দেখুন এই লক্ষ্মী জবা গাছটি কত বড় হয়েছে। দেখেন, শীতের সময় কিন্তু আমি বিশেষ ফুল পাইনি, তবে গত বছর গরমের আগে আর কি আমি এই গাছটিকে নিয়ে এসে বসিয়েছিলাম। আর দেখেন কত বড় হয়ে গেছে, দেখেছেন। তো আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেই কাজটি হলো এই গাছকে একটু বিশেষ কাটাই ছাঁটাই করতে হবে। এখন মানে কাটাই ছাঁটাই না করলে এই গাছটি থেকে ভালো সংখ্যায় ফুল আমরা একদমই পাবো না। সেই জন্য করতে হবে কি, আমাদেরকে গাছের যে নোটগুলো থাকে না, দেখেন এই যে নোটগুলো, এই নোট এরিয়াগুলো, এইখান থেকে আমাদেরকে একটু কাটা ছাঁটাই করে দিতে হবে। কারণ এখন যদি কাটা ছাঁটাই না করি তাহলে কিন্তু এই গাছ থেকে এই গরমের মধ্যে ভালো সংখ্যায় ফুল কিন্তু আমরা পাবো না। সেই জন্য আমাদের করতে হবে কি, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এরকম একটা সিকেটার বা কাটার নিতে হবে। আপনারা চাইলে কাঁচি ইউজ করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। এই সিকেটার বা কাটার দিয়ে ডালগুলিকে আমাদেরকে কেটে দিতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে ডালগুলি বেকাপ্পা বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে, সেগুলিকে কেটে একটা সুন্দরভাবে শেপ এই গাছে আনতে হবে। সেজন্য আমাদের করতে হবে কি, ফুলের মায়া আগে ত্যাগ করতে আমি বলেছি। কারণ ফুলের মায়া ত্যাগ না করলে এই ডালটিকে আমরা কাটতে পারবো না। প্রথমে আমি করব কি, যে ডালটি সবথেকে বেশি লম্বা হয়ে গেছিলো আর কি, সেই ডালটিকে আগে কাটাছাড়াই করব। সেই জন্য আমি এই ডালটিকে আমি পুরো এই নোড এরিয়ার নিচ থেকে এখান থেকে আমি কেটে দেবো। এইভাবে কেটে দিতে হবে, তাহলে গাছটিকে পুরো শেপ আনা যাবে না এবং বেখাপ্পার চেহারা হয়ে যাবে। এই ডালটি ক্ষেত্রেও ঠিক আমি তাই করব। এই দেখুন, দেখেছেন, এখান থেকে কেটে দেবো। দেখেন আমি কেটে দিয়েছি এই নোডে, এইখান থেকে ওই ডালটিকেও কেটে দিয়েছি আমি। কারণ ওই নোড এরিয়া থেকে না কাটলে নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আমরা বের করতে পারবো না। আর যেহেতু এই গাছটিকে প্রায় শীতের সময় আমি বিশেষ কোনো খাবারও দিইনি, সেই জন্য বিশেষ কিছু খাবার এই গাছে প্রয়োগ করতে হবে। সেই খাবার দিয়ে এই গাছটিকে একটু বড় করতে হবে এবং ব্রাঞ্চ বার করলেই আমরা সহজেই ফুল পাবো। তো এই গাছে যেহেতু কাটাছাড়াই করা হয়ে গেল, এবার করবেন কি, আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড থাকে আপনারা এখানে আপনারা একটু মানে ব্রাশ দিয়ে আপনার ফাঙ্গিসাইডটাকে অবশ্যই লাগিয়ে দেবেন। আমি আনা হয়নি, সেই জন্য আমি ফাঙ্গিসাইড লাগাতে পারছি না, আমি পরে আমি নিচে আমি লাগিয়ে দেবো। আর এটা হলো ভালো প্রথম কাজ। আর দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে এই সময়, যেহেতু কাটাছাঁটাই করেছি সেহেতু কিন্তু এই গাছে আমাদেরকে একটু খাবার আমাদেরকে দিতে হবে। তো আমরা তাহলে কি খাবার দেব, দেখুন প্রথমেই বলি, এই গাছে এই সময় আর কি গরমের মধ্যে আমাদেরকে যে খাবারটা ফার্স্টই একদম দিতে হবে সেটা হলো খোল ভেজানো জল। এই খোল ভেজানো জল না দিলে কিন্তু এই গাছে সহজে কিন্তু কী বলবো সমস্ত রকমের খাদ্যমূল্য বা কিছু পাবে না এবং নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তেও কিন্তু শুরু করবে না। সেই জন্য আমাদেরকে করতে হবে, যেহেতু গাছটি বয়স 1.5 বছর প্রায়, সেহেতু এই গাছে একটু সামান্য মোটা করে খোল জল আমাদেরকে দিতে হবে, একদম পুরো পাতলা করে দিলে হবে না। সেই জন্য বলছি একটু মোটা করে খোল জল নিয়ে এই গাছে টবের মাটিতে আমাদেরকে দিয়ে দিতে হবে। যাদের মাটিতে গাছ আছে তারাও ঠিক একই কাজ করবেন, একটু মোটা করে খোল জলটাকে আপনারা দিয়ে দেবেন, তাহলে দেখবেন ভালো কাজ হবে আপনাদের এই লক্ষ্মী জবা গাছের ক্ষেত্রে। যেহেতু আমরা এখন নতুন নতুন ব্রাঞ্চ বার করতে চাইছি, সেহেতু আর একটা খাবারও কিন্তু ওই খোল জলের সঙ্গে আমাদেরকে ভালোভাবে দিতে হবে মিশিয়ে আর কি। সেই খোল জলটি কি, সেই খোল জলটি হলো ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। হ্যাঁ, যাদের কাছে ডিএপিটা আছে তারা দানাদার ফর্মেও ওই ডিএপিটাকে আপনারা এই গাছে টবের মাটিতে বা গাছের গোড়ায় আপনারা দিতে পারেন, অথবা আপনারা খোল জলের সঙ্গে মিশিয়েও আপনারা দিতে পারেন। কতটা ডিএপি আপনারা দেবেন, আপনারা করবেন কি, আপনাদের যে মাপের টবে এই লক্ষ্মী জবা গাছটি বসানো আছে আপনারা সেই টবের মাপ অনুযায়ী আপনারা ডিএপিটাকে দেবেন। আপনাদের যেমন আমি বলছি, আপনাদের যদি 8 ইঞ্চি টব হয় তাহলে 8 থেকে 10টি দানা দেবেন,
আর যদি 6 ইঞ্চিটা হবে তাহলে 6টা দানা দেবেন। আর যারা একদম প্রথমেই এই গাছ নার্সারি থেকে নিয়ে আসবেন তারা কিন্তু প্রথমে নিয়ে এসেই কিন্তু কোনো খাবার দেবেন না, কিছুদিন বাড়িতে রাখবেন, বাড়িতে রেখে বাড়ির ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে দেবেন আর কি এই গাছটিকে। তারপরে আপনারা মাটি ভালো করে তৈরি করে নেবেন, নিয়ে সেই গাছটিকে আপনারা টবের মাটিতে রোপণ করবেন। আর যারা মাটিতে রোপণ করবেন তারাও কিন্তু নিয়ে এসে হঠাৎ বসিয়ে দেবেন না, তারাও ওই এই গাছটিকে নিয়ে এসে নার্সারি থেকে আপনারা মোটামুটি ওই একই রকমভাবে 7 থেকে 10 দিন মতো রেখে দেবেন বাড়িতে, দিয়ে তারপরে আপনারা মাটিতে রোপণ করবেন এই গাছটি। আপনারা যারা মাটিতে এই গাছটি রোপণ করবেন তারা একটু ভালো করে গর্ত খুঁড়ে নিয়ে মানে যে শিকড়গুলি রয়েছে আর কি, মানে রুট বলটি, সেই রুট বলটি আপনারা গ্রো ব্যাগ থেকে তুলে নিয়ে ভালোভাবে মাটিতে রোপণ করে দেবেন, তাহলে দেখবেন হবে। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা খাবার দাবার কিছু দেবেন না। আপনারা ওই যে খাবার আমি দিতে বললাম খোল ভেজানো জল, সেই খোল ভেজানো জলটা আপনারা তখন একটু পাতলা করে দেবেন, কারণ যেহেতু আপনারা প্রথম গাছটা বসিয়েছেন সেহেতু। আর যাদের গাছের বয়স 1-1.5 বছরের বেশি তারা একটু মোটা করে খোল জলটাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ডিএপি যেভাবে দিতে বললাম সেভাবে আপনারা দেবেন, কোনো অসুবিধা হবে না। আর এই গাছে কিন্তু যাদের নার্সারি থেকে নিয়ে এসে এই গাছ বসাচ্ছেন তারা কিন্তু এখনই পুডিং করবেন না। গাছটার বয়স মিনিমাম 6 থেকে 8 মাস হবে, ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে, তারপরে কিন্তু আপনারা পুডিং করবেন এই গাছে। এখন পুডিং করলে কিন্তু গাছে মানে ডাল পচে যেতে পারে, বা মানে একদম উপর থেকে পচতে এসে গাছের শিকড়টি হয়তো বা গোড়াটিও হয়তো পচে যেতে পারে, এরকম হতে পারে। সেজন্য এখন কোনো কাটাছাড়া করবেন না। যাদের গাছের বয়স ওই বললাম 1 থেকে 1.5 বছর বয়স হয়ে গেছে তারা এই গাছটিকে এখন কাটাছাটাই করবেন। তো এতে গেল একদম মানে ফার্স্ট স্টেজের কথা। এবার আমাদের করতে হবে কি, এই গাছটিকে আমরা কেমন জায়গায় রাখবো। দেখুন এই গাছ কিন্তু রোদ বেশ ভালো পছন্দ করে, সেই জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায়, সেরকম জায়গাতেই কিন্তু এই লক্ষ্মী জবা গাছটিকে আমাদেরকে রাখতে হবে, তাহলে কিন্তু গাছের গ্রোথ বেশ ভালো আসবে। তা নাহলে কিন্তু এই গাছে ভালো গ্রোথ কিন্তু আপনারা পাবেন না। যারা কি যে নিয়ে এসে ব্যালকনিতে রাখবেন তারা কিন্তু ভালো ফুলও পাবেন না, বা ভালো ব্রাঞ্চ বের করতে পারবেন না, বা গাছের গ্রোথটা একদমই পাবেন না। সেটা বলছি মানে রোদ্দুর পায় ভালো সকাল থেকে বিকাল পর্যন্ত, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা এই গাছে রোদ্দুর দরকার। সেই জন্য বলছি একটু রোদ্দুরযুক্ত জায়গাতে আপনারা রাখবেন। এবার বলি এই গাছে আপনারা জলসেচ ব্যবস্থা কেমন করবেন, অর্থাৎ আমি বলতে চাইছি টবের মাটি যেন কখনো শুকিয়ে খটখটে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। আবার অতিরিক্ত জল কিন্তু এই গাছে মাটিতে প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। সেই জন্য জলসেচ ব্যবস্থাটা এই গাছে বুঝে শুনে কিন্তু আপনারা করবেন। আর কেমন ধরনের মাটিতে বসাবেন যারা টবে বসাবেন, দেখুন টবে যারা বসাবেন তারা করবেন কি 50% মাটি নেবেন, 40% নেবেন আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাকি যে 10% রইল সেই 10%-এর মধ্যে আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি, রক্ত সার, চামড়ার গুঁড়ো, ট্রাইকোডার্মা ভিরিডি একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিয়ে আপনারা আপনাদের যারা নার্সারি থেকে আর কি এই গাছটি নিয়ে এসছেন তারা এই গাছ ওই মাটিতে গাছটিকে রোপণ করবেন। যে কোনো মাটিতে কিন্তু এই গাছ ভালো হয় না, আর পিওর এঁটেল মাটি দেবেন না কিন্তু এই গাছে যারা টবে বসাবেন। আর যারা মাটিতে বসাবেন তারা অসুবিধা নেই, মাটিতে বসিয়ে দিতে পারেন, সেখান থেকে গাছ বেশ ভালো বৃদ্ধি পাবে, ভালো খাবার দাবার পাবে, গাছ গ্রো নিতে শুরু করবে। সেই জন্য বলছি মাটিটাকে কিন্তু আপনারা ভালোভাবে তৈরি করে নিয়ে আপনারা এই গাছটিকে রোপণ করবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে দেখবেন গাছ আপনারা ভালোভাবে নিজে থেকেই বৃদ্ধি পেতে শুরু করবে, এবং ভালো মানের বা ভালো সংখ্যার ফুলও কিন্তু আপনারা নিজে থেকেই খুব সহজেই পেয়ে যাবেন। আর একটা কথা বলি, এই গাছে কিন্তু মাঝে মধ্যে একটু কীটনাশক স্প্রে করতে হবে। আপনারা হামলা 550 কীটনাশকটা ইউজ করতে পারেন। 2 লিটার জলে 2 থেকে 2.5 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন এই গাছে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ বা পোকামাকড় কিন্তু আক্রমণ করতে পারবে না, দেখবেন গাছটা বেশ ফ্রেশ থাকবে। এই ফার্স্ট স্টেপে এই লক্ষ্মী জবা গাছকে এইভাবে পরিচর্যা করতে হবে। তো আমি লক্ষ্মী জবা গাছ সম্পর্কে একটু যে ডিটেলসে বললাম, কীভাবে বা কেমন ধরনের মাটিতে বসাবেন, কেমন জায়গায় রাখবেন, জলসেচ ব্যবস্থা কেমন করবেন, খাবারটা কেমন দেবেন, সমস্ত কিছু আমি বলেছি। আপনারা আশা করি একটু যে সমস্ত কিছু শুনেছেন, আপনারাও ঠিক আপনাদের বাড়িতে এই লক্ষ্মী জবা গাছ এনে ঠিক একই রকমভাবে পরিচর্যা করতে শুরু করে দেন, দেখবেন আপনারাও খুব ভালো ফুল পাবেন এই গাছ থেকে। তো বন্ধুরা আজ পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।
আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।